নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমরা উপস্থিত রয়েছি বর্তমান সময়ে মহাখালীর উচ্চ বিদ্যালয়ের সামনে। ইতিমধ্যে কিন্তু আজকের যে প্রথম পরীক্ষা, সেই প্রথম পরীক্ষা কিন্তু শেষ হলো এবং সেই পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আমরা এখানে উপস্থিত রয়েছি আজকে একেবারে স্কুলের সামনে, যেখানে ছাত্রছাত্রীরা কিন্তু এই কেবলমাত্র কিন্তু তাদের যে পরীক্ষা, প্রথম পরীক্ষা, সেই প্রত্যেক পরীক্ষা দিয়ে কিন্তু এখানে উপস্থিত হলো এবং আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের কিরকম পরীক্ষা হলো। প্রথম পরীক্ষা আমরা জানি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম একটি গুরুত্বপূর্ণ বোর্ডের পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষা তাদের কিরকম হলো সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করবো কারো কাছ থেকে। এক মিনিট একটু দাঁড়াবে। তোমার নাম কি? প্রিয়াঙ্কা কাপালি। পরীক্ষা কেমন হলো? ভালো। আজকে কি পরীক্ষা ছিল? বাংলা পরীক্ষা। এমনি পরীক্ষার যে এনভায়রনমেন্টটা সেটা কিরকম দেখলে একটু কয়েকটি বাক্যে বলো আর কি। খুবই ভালোই হয়েছে, পরীক্ষার কোশ্চেন গুলো একটু ভালো, মানে প্রথমে ভয় পেয়েছিলাম, তারপরে একটু ভালোই হচ্ছে। এমনি কালকের পরীক্ষার জন্য খুব ভয় বা অনেক কিছু কাজ করছে কি? না, এখন আর নেই, ভয় নেই। তোমার নাম কি? নিপেন্দ্রনাথ বর্মন। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুবই ভালো হচ্ছে, কোশ্চেনও পুরো সোজা আসছে। আর স্যার ম্যাডাম খুবই ভালো হচ্ছে, যেহেতু সাহায্য করছে আমাদেরকে, বলছিল এবং কোশ্চেন অ্যান্সার বলে দিচ্ছিল। আমার কোশ্চেন বলছি যেহেতু বোঝাই দাও, বুঝে দিচ্ছিল। স্যার ম্যাডাম খুবই ভালো আছে। এমনি পরীক্ষায় কত পেতে পারো বলে আশা রয়েছে? কত 70 নাম্বার পাওয়া যাবে। মাধ্যমিক একটা ছাত্রদের জীবনে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তো সেই পরীক্ষাটাকে কিভাবে দেখছো তুমি? দেখছি ভালো হবে, যেহেতু যদি একটা কোনো লক্ষণ জায়গায় যেতে পারি আমি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। তোমার নাম জানি কি বললে? নিপেন্দ্রনাথ বর্মন। আমরা কিন্তু এখনই দুজন ছাত্রের কিন্তু প্রতিক্রিয়া আমরা কিন্তু নিয়ে নিলাম। আমরা চেষ্টা করবো অভিভাবক যারা রয়েছেন তাদের মধ্যে থেকেও কারোর সাথে কথা বলে নেওয়া। এখানে কিন্তু একজন রয়েছেন। ম্যাম একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। আপনার নাম কি? দীপ্তি বর্মন। কে এসেছে পরীক্ষা দিতে আজকে? ছেলে এসেছে। ছেলের সাথে কথা হলো, পরীক্ষা কেমন হয়েছে ছেলের? হচ্ছে মোটামুটি। কিরকম আশা রাখছেন মাধ্যমিক পরীক্ষা থেকে? বাচ্চার উপরে সবকিছু হয় না। আপনার ছেলে কোনটি? ভাই তোমার নাম কি? দীপক বর্মন। পরীক্ষা কেমন হলো? হইলো, মোটামুটি হইলো। তোমার মা তোমাকে একদম নিতে এসেছে, রাখতে এসেছে, তো সেটা কিরকম লাগছে প্রথম পরীক্ষা দিয়ে মাধ্যমিক? এরকম প্রথম তো ভয় লাগছিল যে কি করবো পরীক্ষা গিয়ে, তাহলে এখন নর্মাল আছে, এখন ঠিক। আগামী পরীক্ষার জন্য কোনো ভয় নেই তো? না, এখনো ভয় নেই। আমরা কিন্তু এখানে আরো একজন যে গার্জেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলে নিলাম। আমরা দেখছি ছাত্রদের মধ্যে যে একটা ভয় স্বভাবতই, সেই ভয়টা কিন্তু একদিন কাজ করছিল, যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে কিন্তু অনেকেরই ভয় থাকে। স্বভাবতই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু সেই ভয়টা ছিল এবং সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে গার্জেন যারা রয়েছে, ছাত্রদের যারা রয়েছে, তারা যেটা বলছে যে আজকে পরীক্ষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং একই সাথে তারা কিন্তু পরীক্ষা দিয়ে তাদের যে ভয়টা ছিল মনের মধ্যে, সেই ভয়টা কিন্তু এখন কেটে গেছে। আমরা আরেকটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো, সেখানে কারা রয়েছে। এখানে একজন গার্জেনকে আমরা পেয়ে গেছি, তার সাথে আমরা একটু কথা বলে নেবো। নমস্কার, আপনার নাম কি? আকবর আলী শেখ। কি এসেছে আপনার পরীক্ষা দেওয়ার জন্য? আমার ছেলে। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো হয়েছে। এবং ছেলে এই যে মাধ্যমিক পরীক্ষা, প্রথম একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, আপনাদের মনে হয় একটা টেনশন কাজ করছিল? না না, মানে মোটামুটি কনফিডেন্স ছিল। হ্যাঁ, confidence। কিরকম নাম্বার তুলতে পেরে ছেলে? 80, 85 কমন। আপনার ছেলেকে এখানে এসেছে, এখন এখানে আছে কি? হচ্ছে সেই ভয়টা কিন্তু তাদের মধ্যে নেই। তারা কিন্তু সাধারণ একটা যে সাহস, সেই সাহসটা কিন্তু পেয়ে গেছে। এবং প্রশ্ন যেটা আমরা দেখি, প্রশ্নে কিরকম হয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেবো। তোমার নাম কি? অর্পিতা বিশ্বাস। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা, বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে, আর কমনের মধ্যে সবচেয়ে কমন পড়েছে, আর রচনা, বঙ্গ অনুবাদ খুবই ভালো হয়েছে পরীক্ষা। টিচাররা কিরকম কোঅপারেটিভ ছিল? টিচাররা খুবই ভালো ছিল, আর হলো সবটার মধ্যে সাহায্য করেছে, কোনো কিছু বুঝতে না পারলে ওরা সাহায্য করেছে। খুব ভালো। কোন স্কুলের ছাত্রী তুমি? আমার হাই স্কুলে। তোমার নাম? অর্পিতা বিশ্বাস। আমরা কিন্তু আবারও কিন্তু আমরা কিন্তু এবারে কিন্তু কথা বলে নিলাম যে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বললাম। তাদের প্রত্যেকেরই যেটা মতামত, আজকের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র অনেকটা ভালো ছিল এবং তাদের প্রত্যেকের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। আমরা জানি যে আমরা উপস্থিত রয়েছি আজকে মহাগালহাট উচ্চ বিদ্যালয়ে একেবারেই সম্মুখপ্রান্তে। আজকে আমরা জানি মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, সেই প্রথম দিনে ছাত্ররা কিরকম পরীক্ষা ছিল তার কিন্তু একদম সরাসরি আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। আমরা যদি এখন কিন্তু ছাত্রদের কিন্তু একদম এখনো কিন্তু আসছে বিভিন্ন স্কুল থেকে যে ছাত্রদের, তারা কিন্তু এসে এখানে পরীক্ষা দিল এবং এটা মহাকাল স্কুলের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। তার কারণটা হলো প্রথমবার মহাকাল উচ্চ বিদ্যালয়কে ভেন্যু করেছে মাধ্যমিক পরীক্ষার এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এবং আপনারা যদি দেখেন তার কিন্তু চারপাশে দেখতে পারবেন যে গাড়ি হোক বা সিটি হোক, বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা এসেছেন এবং এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এখন ধীরে ধীরে একত্রিত ভাবে তাদের নিজের যে বাড়ি, সেই বাড়ির দিকে এগিয়ে যাবেন। আজকে আমাদের লাগবে এই পর্যন্ত। সঙ্গে থাকুন, সাথে থাকুন এস বাংলা ডিজিটাল, সত্যের সন্ধানে সন্ধান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো খবরে।